বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে, আশাবাদ মন্ত্রিপরিষদ সচিবের। বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, সালাহউদ্দিন। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, হাসনাত আব্দুল্লাহ। মুস্তাফিজকে ফেরত নিতে চায় ভারত অনড় বিসিবি। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বলেছেন, বর্তমান প্রশাসনের মাধ্যমেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব, এ বিষয়ে তিনি আশাবাদী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখনও আশাবাদী, ইনশা আল্লাহ এটি করা যাবে। নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি জানান, অভিজ্ঞতা সময়ের সঙ্গে তৈরি হয়। মনোভাব সঠিক থাকলে মাঠ প্রশাসন দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে। তিনি আরও বলেন, কোথাও অনিয়ম বা বিচ্যুতি ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, তবে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। মন্ত্রিপরিষদ সচিবের ভাষায়, বর্তমান মাঠ প্রশাসন প্রস্তুত ও যোগ্য বলেই সরকার মনে করছে, নির্দিষ্ট অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উত্তরাঞ্চল সফর নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিত্তিহীন। তার ভাষায়, এই সফরের মাধ্যমে কোনো বিধি লঙ্ঘন হবে না। সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনার পেছনে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থাকতে পারে, তবে এসব ঘটনায় নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ পর্যন্ত নির্বাচন সফল হবে। আসন সমঝোতা প্রসঙ্গে তিনি জানান, বড় দলে সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর কিছু ক্ষেত্রে বোঝানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বারে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রা উপলক্ষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চাঁদাবাজরা এখন ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, ভোট দিতে দেওয়া হবে না, কেন্দ্র দখল করা হবে। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, শহীদ ওসমান হাদি চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, গুন্ডা সন্ত্রাসের রাজনীতি এখন আর চলবে না। জনগণ সচেতন হয়েছে। ঋণ খেলাপি দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বক্তব্যের শেষে তিনি বলেন, যারা সংস্কার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিজের ভোট নিজে দেওয়ার অধিকার চান তারা গণভোটে ভোট দেবেন। তার ভাষায়, জনগণের ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক প্রস্তাবও এই অবস্থান বদলাতে পারেনি। বিশ্বকাপ ইস্যুতে বিসিবির কঠোর অবস্থানে চাপে পড়ে বিসিসিআই। এরই মধ্যে মোস্তাফিজুর রহমানকে আবার আইপিএলে ফেরানোর প্রস্তাবও দেওয়া হয়। জানা গেছে, রোববার বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরাসরি জানতে চান, মোস্তাফিজ আইপিএলে ফিরলে বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলবে? তবে বিসিবি সে প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিসিবি আবারও জানিয়ে দেয়, কোনো অবস্থাতেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বোর্ড জানায়, বিষয়টি এখন সরকারের নির্দেশনার আওতাভুক্ত। এর আগে সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, বাংলাদেশ বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায়। উল্লেখ্য, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে কিনলেও পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে বাদ দেওয়া হয় এবং তার সব প্রচারণামূলক কন্টেন্ট সরিয়ে ফেলা হয়। এর পরপরই বিসিবি কঠোর অবস্থান নেয়।